ক্লাস 6-এর গ্রামার সেকেন্ড ইউনিট টেস্ট। আচ্ছা, প্রথমে কী কোশ্চেন আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্ব। 1 নম্বরটা কী আছে? মাই গ্র্যান্ডফাদার ড্যাশ ওয়ার্কস ইজ ওয়াকিং ডেইলি ইন দ্য মর্নিং। আমার ঠাকুরদা প্রতিদিন সকালে হাঁটে। এটা কি নিত্যবৃত্ত, কি একটা বর্তমানের উদাহরণ, ঠিক আছে? তাহলে যদি প্রতিদিন হাঁটে এরকম যদি বোঝায় কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে তাহলে আমাকে কী লিখতে হবে? ওয়াক লিখলে হবে, ওয়ার্কস লিখলে হবে, না ইজ ওয়াকিং লিখতে হবে? ওয়াক কিংবা ওয়ার্কস হবে, ঠিক আছে? তো ওয়াক হবে না ওয়ার্কস হবে? যেহেতু গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে লিখতে হবে ওয়ার্কস লিখতে হবে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এখানে আমাকে ওয়ার্কস। আচ্ছা, তারপরে উই ড্যাশ হ্যাভ রিড, শুধু রিড, তারপরে শ্যাল রিড এ নিউজ পেপার টুমোরো। টুমোরো মানে আগামীকাল, তাহলে পড়বো। তাহলে এটা কোন টেন্স? ফিউচার। তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের নিয়মে করতে হবে। তাহলে এখানে উইয়ের পরে কি হয়? শ্যাল হয়। হ্যাঁ, তাহলে শ্যাল রিড, ঠিক আছে? ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল কিংবা উইল, তারপরে ভার্বের 1 নম্বর রূপ। হ্যাঁ, তারপরটা কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেল কিংবা প্রিপোজিশন দিয়ে এটা পূরণ করতে হবে। আই অ্যাম অ্যাফ্রেড ড্যাশ বার্কিং ডগ। অ্যাফ্রেড অফ, হ্যাঁ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে কিন্তু অ্যাফ্রেডের পরে অফই বসবে, অন্য কিছু বসালে হবে না। তাহলে অ্যাফ্রেড অফ মানে হলো তোমার কোনো কিছু দেখে ভয় পাওয়া। হ্যাঁ, আচ্ছা, দ্য বয় স ড্যাশ ইউই ইন দ্য ফিল্ড। এখানে ই আছে, ইউ মানে হচ্ছে ভেরি। হ্যাঁ, ই দিয়ে শুরু হলে এটা তো ভাওয়েল, তাই না? তাহলে আমরা অ্যান বসাবো, কিন্তু হবে না। কোনো ভাওয়েল উচ্চারণ যদি ইউ হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এ বসবে, এটা ব্যতিক্রম নিয়ম। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখানে এ বসবে, এ ইউ ইন দ্য ফিল্ড। হ্যাঁ, আচ্ছা, বোঝা গেল কেন এ হলো? আচ্ছা, তারপরে আইডেন্টিফাই দ্য রাইট অ্যাডজেক্টিভগুলো আইডেন্টিফাই করতে পারে। দ্য গার্ল হ্যাজ কার্লি হেয়ার, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? কার্লি, ঠিক আছে? কার্লি। হি হ্যাজ এ ব্রোকেন বাইসাইকেল, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? ব্রোকেন, ঠিক আছে? তারপরে আইডেন্টিফাইড অ্যান্ড রাইট দ্য প্রপার অ্যান্ড কমন নাউন। প্রপার নাউন কারো নাম বোঝায়, কোনো কিছু বস্তুর নাম বোঝায়, সেটা হলো প্রপার নাউন। আর কমন নাউন মানে কি? এক জাতীয় কোনো জিনিসের নাম বোঝায়। হ্যাঁ, তাহলে এখানে প্রপার নাউন কোনটা হবে? মিস্টার রয়। মিস্টার রয় হলো কি? মিস্টার রয় প্রপার নাউন, এটা হলো প্রপার নাউন, এটা পি দিয়ে দিলাম। আর টিচার, এই যে টিচার, এই টিচারটা হলো কি? কমন নাউন। টিচার বলতে কিন্তু মিস্টার রয়কেও বোঝাবে, আরও অনেক যারা আছে তাদেরকেও বোঝাবে, তাই না? দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ রাহুল সেন, তাহলে রাহুল সেন হলো কি? প্রপার নাউন। আর এ ফ্রেন্ড বলতে অনেকেই থাকতে পারে, এই রাহুলও থাকতে পারে, রাহুলও থাকতে পারে, এটা একই সাথে অনেক যে সমষ্টিকে বোঝাচ্ছে, তাহলে এটা আমরা কি বলতে পারি? কমন নাউন, ঠিক আছে? এটা হলো কমন নাউন। তারপর চেঞ্জ দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চেঞ্জ করে লিখতে হবে। দ্য বার্ডস ফ্লি অন দ্য স্কাই, চেঞ্জ ইন্টু প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? সাবজেক্ট প্লাস ইজ আমার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে তাহলে কি লিখবো? দ্য বার্ডস ফ্লি ইন দ্য স্কাই, তাহলে আমরা কি লিখবো? দ্য বার্ডস, আর হবে না ইজ হবে না, আর বার্ডস আছে যে ফ্লাইং ইন দ্য স্কাই, ঠিক আছে? তারপরটা কি আছে? হি হেল্প দ্য পুয়ার, চেঞ্জ ইন্টু প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট, এটা তো পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে প্রেজেন্টে করতে হলে সাবজেক্ট প্লাস V1, তাহলে কি লিখবো? হি হেল্প হবে না হেল্পস হবে? হেল্প না হেল্পস? হ্যাঁ, হেল্পস হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, হেল্পস দ্য পুয়ার, ঠিক আছে? তারপরটা কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রোনাউন। এখানে দ্য বয়েজ আর প্লেয়িং ড্যাশ
আর ভেরি হ্যাপি। তাহলে এই দ্য বয়েজের বদলে আমরা কি প্রোনাউন বসাতে পারি? দে। তাহলে এখানে দে বসিয়ে দেবো, THEY। তারপর চুমকি হ্যাজ এ বুক, ড্যাশ হ্যাজ মেনি পিকচার্স, তাহলে সি। চুমকি হ্যাজ মেয়ের নাম, তাহলে চুমকির বদলে আমরা সি বসাতে পারি। এটা হলো সব কটা।